हे गाइस वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। तो বন্ধুরা এখানে যদি আপনি আমার মতো একটু ছোট্ট করে হালকা করে কিপটে হন, মানে ফোনের উপর আপনি বেশি খরচ করতে চান না, আপনি ওই চান 6-7 হাজার টাকার মধ্যে একটা ফোন কিনতে, তো আপনাদের জন্য না একটা দারুণ গুড নিউজ আমি চলে এসেছি। কারণ Xiaomi তরফ থেকে দুটো এমন ফোন লঞ্চ করা হয়েছে যেটা ওই রকম প্রাইস পয়েন্টের মধ্যেই কিন্তু লঞ্চ করা হয়েছে। আর একটু দুঃখের ব্যাপার হচ্ছে, ছোট্ট করে একটু দুঃখের ব্যাপার হচ্ছে, এটা মালয়েশিয়াতে লঞ্চ হয়েছে, কিন্তু আবার খুশির খবর এটা যে খুব শীঘ্রই এটা ইন্ডিয়াতে আসতে চলেছে। তো কি কি স্পেক্সের সঙ্গে লঞ্চ হয়েছে, কবে ইন্ডিয়াতে আসছে, কত প্রাইসের মধ্যে ইন্ডিয়াতে আসছে, সবকিছু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। কিন্তু তার জন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। আর আপনাদের একটা কথা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম না, সেটা ছিল আমাদের টিকটক প্লাস 59 যে অ্যাপস আমাদের ইন্ডিয়া থেকে ব্যান করা হয়েছে চাইনিজের। তো সেই ব্যান অ্যাপসগুলোর ওপরেই আমি কয়েকটা কোয়েশ্চেন্স যেগুলো আপনাদের মাথায় ঘুরতে পারে আর আমারও ঘুরছিল, সেগুলোর অ্যান্সার আমি করেছি সেই ভিডিওটার মধ্যে। তো আমার ধারণা ওই ভিডিওটা আপনারা একবার দেখে আসা উচিত, তাহলে আপনারও আরেকটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো যদি ভিডিওটা দেখতে চান তাহলে লিঙ্ক আমি ডেসক্রিপশন আর আই বাটনের মধ্যে দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন, তবে প্লিজ এই ভিডিওটা শেষ করার পর যাবেন। তো চলুন আর একটু সময় নষ্ট করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা এখানে দুটো ফোন লঞ্চ করা হয়েছে, Redmi 9A অ্যান্ড 9C। তো সবার আগে আমরা 9Cর ব্যাপারটাই বলে নিই। তো এখানে বিল্ড অ্যান্ড ডিজাইনের কথা বললে আপনারা নোকিয়া লুমিয়া সিরিজটা মনে আছে নিশ্চয়ই আপনাদের, ওখানে যে ধরনের কালার ইউজ করা হয়েছিল ফোনগুলোর প্লাস্টিক ব্যাগের সঙ্গে, এখানেও সেম কালার কিন্তু ইউজ করা হয়েছে, আর অবশ্যই পলিকার্বনেট ব্যাগের সঙ্গে। ডিসপ্লের কথা বললে এখানে আপনারা 6.5 ইঞ্চের ওয়াটার ড্রপ নচের সঙ্গে একটা HD+ রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, যেখানে আপনারা 400 নিটসের ব্রাইটনেস পাচ্ছেন। তো মানে কম দামের মধ্যে ভালো এবং বড় একটা ডিসপ্লে কিন্তু মোবাইলটির মধ্যে থাকছে। র্যাম ভেরিয়েন্টের কথা বললে এখানে আপনারা 232GB এর বেস ভেরিয়েন্ট দেখতে পাবেন, এছাড়া 332GB 464GB এগুলো তো রয়েছে আপনাদের জন্য। এখানে আপনারা ট্রিপল কার্ড স্লটও দেখতে পাবেন, eMMC স্টোরেজ টাইপ থাকছে আপনাদের জন্য। প্রসেসরের কথা বললে এখানে আপনারা মিডিয়াটেকের হেলিও G35 দেখতে পাবেন, যেটা কিনা Realme C11এও আসতে চলেছে। এই প্রসেসরটা মানে বাজেটের মধ্যে কিন্তু খুবই ভালো একটা প্রসেসর মোবাইলটাকে দেওয়া হচ্ছে। এই প্রসেসরটা মিডিয়াটেকেরই P22 বা ধরুন A25 এই দুটো প্রসেসর থেকে কিন্তু ভালো ওয়ার্ক করবে। ক্যামেরা কন্ডিশনের কথা বললে এখানে যে মডিউলটা দেওয়া হয়েছে এটা একদম স্কোয়ার শেপে আসছে, অ্যান্ড এখানে আপনারা ট্রিপল রেয়ার ক্যামেরা দেখতে পাবেন। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, একটা ম্যাক্রো সেন্সর অ্যান্ড একটা ডেপথ সেন্সর, একটা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও আপনারা মোবাইলটির সামনের দিকে দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড সিস্টেম এবং ইউআই এর কথা বললে মোবাইলটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 দেখতে পাবেন এবং MIUI 12 এ এটা আসবে। সব রকমের সেন্সর মোবাইলটিতে অ্যাভেলেবেল থাকছে এবং তার সঙ্গে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাচ্ছেন আর ফেস আনলকের ফিচারও পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এখানে আপনারা 5000 mAh একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, 10 ওয়াটের একটা নর্মাল চার্জিং থাকছে, অ্যান্ড মাইক্রো USB পোর্টও থাকছে মোবাইলটির মধ্যে। তো বন্ধুরা এটাই ছিল Redmi 9C মোবাইলটির পুরো ডিটেলস। এখন যদি আমরা Redmi 9A মোবাইলটির কথা বলি, তো এখানে 9C আর 9A দুটো মোবাইলের মধ্যে কোনো কিছুই ডিফারেন্স নেই, শুধু 3টে পয়েন্ট ছাড়া। একদম এর প্রথম পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 9C তে ছিল, 9A তে নেই। 2 নম্বর চেঞ্জ হচ্ছে মিডিয়াটেকেরই হেলিও G35 ইউজ করা হয়েছে 9C তে, ভালো করে শুনবেন। আর 9A এর মধ্যে এখানে ডাউনগ্রেড করিয়ে মিডিয়াটেকেরই হেলিও G25 ইউজ করা হয়েছে। অ্যান্ড 3 নম্বর যে চেঞ্জেসটা রয়েছে সেটা হচ্ছে 9C এর মধ্যে আপনারা ট্রিপল রেয়ার ক্যামেরা দেখতে পাবেন, আর 9A এর মধ্যে আপনারা সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেখতে পাবেন, যেটা কিনা 13 মেগাপিক্সেলের থাকছে। এছাড়া ব্যাটারি থেকে শুরু করে ডিসপ্লে পর্যন্ত সমস্ত জিনিসই কিন্তু সেম টু সেম দেওয়া হয়েছে দুটো ফোনের মধ্যেই। এরপর যদি আমরা প্রাইসিং এর কথা বলি, তো এখানে রেডমির যে 9C মোবাইলটি, এর বেস ভেরিয়েন্টটার দাম ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করে দাঁড়ায় 7,500 টাকার কাছাকাছি, আর যে 9A মডেলটির এর দাম মোটামুটি ধরতে পারেন 6200 কি 300 টাকার কাছাকাছি। অ্যান্ড লিক্সের থ্রু যতটা জানা গেছে যে এই মোবাইলটি আপনারা জুলাইয়ের মধ্যে কিন্তু ইন্ডিয়াতে দেখতে পেয়ে যাবেন। তো বাজেট সেগমেন্টের মধ্যে ফোন কিনতে চাইলে অবশ্যই একটু ওয়েট করে যান, নাহলে এই দারুণ ফোনগুলো কিন্তু আপনার হাত থেকে মিস হয়ে যাবে। তো বন্ধুরা এই অবধি ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আশা করছি ভিডিওটা আপনারা লাস্ট অবধি দেখেছেন। আর আপনারা কি বাজেট স্মার্টফোনের সত্যি ওয়েট করছেন? যদি করে থাকেন এই ফোনগুলোর ওয়েট কি আপনারা সত্যি করবেন আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন একদম।